বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। স্ক্যাবিস, যাকে বাংলায় খোসপাঁচড়া বলা হয়ে থাকে, এটি অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। এটি মূলত সার্কোপটিস ক্যাভিয়া নামক এক ধরনের পরজীবী অণুজীবের কারণে হয়ে থাকে। রোগটির প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি, শরীরে গুটি গুটি র্যাশ হওয়া, যা সাধারণত কবজি, আঙুলের ফাঁকে, কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায়। রাতে এই চুলকানির তীব্রতা অত্যন্ত বেড়ে যায়। স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়াতে পারে। বিশেষ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, গামছা বা তোয়ালে ব্যবহার করলে এই সংক্রামক ছড়ায়। এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ছড়ানোর প্রবণতা বেশি, অর্থাৎ ঘনবসতি বা অস্বাস্থ্যকর পরিবেশে এই রোগটি বেশি ছড়ায়। প্রথমবার আক্রান্ত হলে উপসর্গ দেখা দিতে 2 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু দ্বিতীয়বার আক্রান্ত বা সংক্রামক হলে 24 ঘন্টার মধ্যেই লক্ষণ দেখা দেয়। স্ক্যাবিসের চিকিৎসায় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পারমেথ্রিন ক্রিম, যা গলা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গায় মেখে 8 থেকে 12 ঘন্টা রাখতে হয় এবং পরে কুসুম গরম পানিতে গোসল করে নিতে হয়। 7 দিন পর একইভাবে আবার ব্যবহার করতে হয়। এছাড়া প্রোমেট্রিন এবং সালফার ক্রিমও 5 দিন পর্যন্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করা উচিত। চিকিৎসা গ্রহণ না করলে দীর্ঘদিন চুলকানির ফলে চামড়ায় ঘা হতে পারে এবং জটিলভাবে কিডনি সমস্যাও দেখা দিতে পারে। স্ক্যাবিসের জন্য কোনো টিকা নেই, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র আলাদা করা জরুরি। এছাড়া ক্রাস্টেড ক্যাভিস নামে ক্যাভিসের এক ধরনের ভয়াবহ ধরন রয়েছে, যা সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বৃদ্ধ বা বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই ধরনের স্ক্যাবিসে চামড়ায় স্কেলিং হয় এবং চামড়ার স্তর পুরু হয়ে যেতে পারে। স্ক্যাবিস নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। পরিবারের সদস্যদের চিকিৎসা। স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে রোগ, তাই পরিবারের অন্য সদস্যদের যদি লক্ষণ থাকে বা নাও থাকে, তাদেরকেও একই সময়ে চিকিৎসা করানো উচিত। পোশাক ও বিছানাপত্র পরিষ্কার। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা পোশাক, বিছানার চাদর, তোয়ালে এবং অন্যান্য কাপড় গরম পানিতে অন্তত 50 ডিগ্রি সেলসিয়াস বা 122 ডিগ্রি ফারেনহাইটে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে। যেগুলো ধোয়া সম্ভব নয়, সেগুলো কয়েকদিনের জন্য ব্যবহার বন্ধ করে একটি বন্ধ পলিথিন ব্যাগে ভরে রাখতে হবে। স্ক্যাবিসের যে মলম বা ক্রিম ব্যবহার করার জন্য বলা হয়, সেটি চোখ মুখ বাদ দিয়ে, অর্থাৎ গলা থেকে শরীরের সকল অংশে পা পর্যন্ত ব্যবহার করতে হয়। ব্যবহার করে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত রেখে কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলতে হয় এবং এই ওষুধ ব্যবহার করার ফলে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চাইলে আপনি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। চিকিৎসা চলাকালীন সময়ে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন এবং তার ব্যবহৃত জিনিসপত্র কোনোভাবেই ব্যবহার করবেন না। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুলে অনেকটাই সংক্রামক রোধ হয় বা ছড়ানো কমে। স্ক্যাবিসের চুলকানি ওষুধ ব্যবহার করার পরেও কয়েক সপ্তাহ পর্যন্ত লক্ষণ থাকতে পারে বা চুলকানি থাকতে পারে। তবে নতুন করে যদি ত্বকে ফুসকুড়ি বা সুরঙ্গের মতো দাগ দেখা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিশেষে বলা যায়, স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ, কিন্তু প্রতিরোধযোগ্য। সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে এই রোগের বিস্তার রোধ করা যায়।